আমি আমার বক্তব্যে খুব স্পষ্ট করে বলেছি, আমাদের পঞ্চগড় জেলায় যে জাফপা কার্যালয়, সেখানে যে আক্রমণটা হয়েছে গতকাল বিকালে, সেটা একটা মিছিল থেকে এসে আক্রমণ করা হয়েছে। এবং আমরা একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি, মৃত্যুর কাছাকাছি থেকে আমরা ফিরে এসেছি। আমি কিন্তু প্রায় 1 মাস মুগদা মেডিকেল হাসপাতালে আইসিইউ ছিলাম, বাঁচার কথা ছিল। পরবর্তীতে আপনারা যেভাবে হোক আপনারা আদর্শভাবে পরিবর্তন করেছেন, একটা বুঝতে গিয়েছে। পাশাপাশি আমি বলতে চাই, আপনার কি শুধু বিএনপিরা এই প্রতিবাদটা করছে আপনার বিরুদ্ধে, নাকি অন্য সমাজের বা দেশের অন্য কোনো রাজনৈতিক দল বা সোশ্যাল মিডিয়াতে অন্য ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ কেউ করছে? আমি আমার বক্তব্যে খুব স্পষ্ট করে বলেছি, আমাদের পঞ্চগড় জেলায় যে জাফপা কার্যালয়, সেখানে যে আক্রমণটা হয়েছে গতকাল বিকালে, সেটা একটা মিছিল থেকে এসে আক্রমণ করা হয়েছে এবং মিছিলটার নেতৃত্বে ছিল ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা। অতএব এই বিষয়টা আমরা স্পষ্ট যে পঞ্চগড়ে যে হামলা হয়েছে সেটার পিছনে পঞ্চগড়ের ছাত্রদল এবং যুবদল দায়ী। গতকালকে আমার বাসভবনের সামনে যে মব সৃষ্টি করা হয়েছে, তারা সেখানে এসে বক্তব্য রেখেছেন, নানাবিধ অপকর্মে লিপ্ত হয়েছেন। আমি বিস্তারিত যেতে চাই না, কিন্তু তাহারা কোনো পরিচয় দেয় নাই। যেহেতু পরিচয় দেওয়ার সৎসাহস তাদের নাই, অতএব আমি পরিচয় না জেনে কারণ আমি বিরূপ মন্তব্য করতে চাই না। এর জন্য আমি বলেছি আমার বাসভবনের সামনে মব সৃষ্টি করা হয়েছে, কিন্তু পঞ্চগড়ে ছাত্রদল এবং যুব দলের মিছিল থেকে আক্রমণ করা হয়েছে। ধন্যবাদ। রাশেদ খান যিনি আগে গণঅধিকার ছিল এখন বিএনপিতে আছেন, তার ফেসবুক পোস্টে উনি লিখেছে যে